হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আপনারা কেমন আছেন? আজ আমি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দুধ শুক্তো রেসিপি। যার জন্য এখানে আমি নিয়েছি কাঁচকলা, সজনে ডাঁটা, করলা, আলু, মিষ্টি আলু, বেগুন, পেঁপে সব নিয়েছি। হ্যাঁ, আমার কাছে বিনস বা বরবটি ছিল না, আমি ওটা ব্যবহার করতে পারিনি। আপনারা চাইলে ওটাও আপনারা অ্যাড করতে পারেন। এখানে একটা বাটিতে আমি নুন হলুদ নিয়ে একটু জল দিয়ে কাঁচকলাটাকে ভিজিয়ে দিচ্ছি। কাঁচকলার একটা কষ থাকে, সেটা চলে যাওয়ার জন্য। এখানে এক বাটি আমি বিউলির ডালের বড়িও নিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি তেল অ্যাড করছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি বিউলির ডালের যে বড়িটা নিয়েছিলাম ওটা আমি ভেজে নেব। আচ্ছা, তার মধ্যে আমি একটু আপনাদের সাথে কথা বলে নিই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে অবশ্যই থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন। এখানে বেগুনের মধ্যে সামান্য নুন অ্যাড করে আমি বেগুনটাকেও ভেজে নেব। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না। বেগুনটা ভাজার পরে দেখুন আমি হালকা লালচে করে বেগুনটা ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি করলাটাকেও ভেজে নিচ্ছি নুন মাখিয়ে। করলাটা ভাজা হয়ে গেছে। দেখুন এখানে একটা প্লেটের মধ্যে আমি সব তিনটে জিনিস বেগুন, করলা আর বড়িটা ভেজে তুলে নিলাম। আচ্ছা, এখানে আমার এক্সট্রা কোনো তেল ইউজ করছি না। ওই তেলের মধ্যেই ফোড়নে একটা তেজপাতা, 5 ফোড়ন আর রাঁধুনি ইউজ করছি, গোটা রাঁধুনি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি কাঁচা সবজিগুলো অ্যাড করব, যার মধ্যে আলু, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা সব আছে, আর সাথে সজনে ডাঁটা সব দিয়ে হালকা হাতে আমি একটু ভেজে নেব। হালকা হালকা করে লালচে করে ভেজে নেব, বেশি লাল করে ফ্রাই করব না। দেখুন এখানে আমি ভেজে নিলাম। এরপর আমি এখানে নুন অ্যাড করছি, স্বাদ অনুযায়ী আপনারা নুন অ্যাড করবেন। নুন দিয়ে হালকা হাতে নাড়িয়ে ওর মধ্যে আদা বাটা আর রাঁধুনি বাটা অ্যাড করছি। হ্যাঁ, আমি রাঁধুনি ফোড়নেও দিয়েছি আর রাঁধুনি আমি একটু বেটেও দিয়েছি টেস্টের জন্য। এবার আপনি হালকা হাতে সব আদা রাঁধুনি সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে সবজিগুলোর সাথে নেবেন। সবজিগুলোর সাথে মশলাটা মিশে যাওয়ার পর একটু ওয়েট করে ওর মধ্যে আমি একটা জায়গায় পোস্ত, চালমগজ, দুধ দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে একটু জলও অ্যাড করতে পারেন। এই পোস্ত, চালমগজ আর দুধ এটাই টেস্টটা বাড়াবে। 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দেবো। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে এখন দেখুন আমি ভাজা যে জিনিসগুলো আছে, যেগুলো ভেজে রেখেছিলাম, প্রথমেই সব বেগুন, করলা, বিউলির ডালের বড়ি এগুলো আমি অ্যাড করে দেবো। বেগুনটা যেহেতু ভাজা আছে, সব জিনিস এগুলো ভাজা আছে, আর আগের থেকেই সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তো সুতরাং আর বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু নুনটা একটু দেখে নেবেন। সামান্য আমি চিনি অ্যাড করছি, শুক্তোটা একটু মিষ্টি হলে ভালো লাগে। এখানে 1 থেকে 1.5 চামচের মতো আমি ঘি ইউজ করছি। ব্যাস, শুক্তো রেডি, দুধ শুক্তো। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর একটু লাইক শেয়ার করে আমাকে একটু মোটিভেট করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো কেমন লাগলো প্লিজ জানাবেন। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।